আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ২ পাউন্ড একটি কেক তৈরি করে দেখাবো। আমি ২ পাউন্ড কেক তৈরি করতে ৬টা ডিম নিয়েছি। ৬টা ডিম আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও তৈরি করে নিতে পারেন এই কাজটি। আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করেন তাহলে আপনাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে না। তার জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়েই তৈরি করব। আমি ডিমের কুসুম সব কিছু একসাথে দিয়ে বিট করে নিচ্ছি। দিয়েছি ১ কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আমি এটি ঘরে খাওয়ার জন্য তৈরি করেছি, তাই জন্য এখানে আমি একটি বড় সাইজের কেক তৈরি করে নেব। এখানে দেখুন আমার প্রায় 10 মিনিট বিট করার পর আমার ক্রিমের মতো ফ্লোমি হয়ে গেছে। এখন আমি ভালো করে এটাকে বিট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর বিট করার পর ফুলের ডবল হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো, দিয়ে আবার বিট করে নেব 1 মিনিটের মতো। সব কিছু আমি একসাথে বিট করার পর দেখুন কতটা ফ্লাফি হয়েছে। এভাবে যদি আপনারা তৈরি করেন পারফেক্ট দোকানের মতো আপনাদের তৈরি করে নিতে পারেন। আমি 1 চামচের মতো দিয়ে দিব বেকিং পাউডার, দিয়ে দিব রান্নার তেল 2 টেবিল চামচের মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সব ময়দা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি আলতো করে আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে নেব। যদি আপনারা একটু তাড়াতাড়ি করে মিশাতে যান তাহলে আপনাদের ডিমের ফ্লোমটা নষ্ট হয়ে যাবে, আপনাদের কেকটা ততটা ভালো হবে না, ফুলবে কিন্তু শক্ত হয়ে যাবে, সফট হবে না। আমি অল্প অল্প করে দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা সবগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন আমি কতটা আলতো হাতে এই কাজটা করেছি। এটা অবশ্যই আলতো হাতে এই কাজটা করবেন, অনেক তাড়াতাড়ি করবেন না। দেখুন আমার ব্যাটারটা ঘনত্বটা কতটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার এখন 2 পাউন্ডের মোল্ডের একটি কেকের মোল্ডে নিয়েছি, ওর নিচে একটি ফয়েল পেপার দিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো ব্যাটার একসাথে দিয়ে নেব। আমি সবগুলো ব্যাটার দেওয়ার পরে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিচে একটি স্ট্যান্ডার দিয়ে দিয়েছি। স্ট্যান্ডার দেওয়া হলে আমি এখন দিয়ে দিব ঢাকনাটা বসিয়ে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে ছিদ্রটা ছিল ঢাকনার মধ্যে সেটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন আমার ফুলে ডবল হয়ে গেছে আর চারদিকে ছুটে গেছে, যাতে আমার পারফেক্টলি হয়ে গেছে কেকটা। দেখতেই পাচ্ছেন আমি একটা টুথপিক দিয়ে দেখিয়েছি, আপনাদের দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়েছে। দেখুন আমি চারদিক ছাড়িয়ে নিচ্ছি, কতটা ফ্রম ও ক্রিসপি হয়েছে। আপনারা যদি তৈরি করার পর বুঝতে পারবেন, একবার হলেও এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আমার কেকটা এতটাই সফট হয়েছে যা উল্টানোর পরে ভেঙে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা অনেকটাই সফট ও লোভনীয় হয়েছে, এতটাই নরম ক্রিসপি হয়েছে যা আমার কেকটা উল্টানোর পরে ভেঙে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ।